বৌমা, তুমি নাতিকে খাওয়াচ্ছ নাকি? আরে দেখো না, এইটুকু ভাত সেটাও খেতে চায় না, খাই না। না আমি আর খাবো না। ও তোমার কাছে খেতে চাইছে না? আমি যদি খাওয়াতাম তাহলে এক মুঠো ভাত বেশিই খেত। মামাম তাহলে একটা কাজ করো না, তুমি বসো, তুমি খাইয়ে দাও, আমি উঠে যাচ্ছি, বরঞ্চ একটু ভাত দিই, তুমি খাইয়ে দাও। আমার হাঁটুতে খুব ব্যথাছে, পারলে আর তোমাকে বলতে হতো না। নাতির শরীরটা খারাপ তো, তুমি আবার ওর স্কুলের ব্যাগ গুছাচ্ছ কেন? মামাম ওইটুকু ভাইরালে কিছু হবে না, আমি ওষুধ দিয়ে দিয়েছি, যাক স্কুলটা করে আসুক কালকে। না না, স্কুলে পাঠাবার দরকার নেই, কাল নাতি বাড়িতেই থাক, সারাদিন আমি আর নাতি খেলা করব। মামাম আমি কালকে কিন্তু কোনোভাবে থাকতে পারবো না, আমার কিন্তু ইম্পর্টেন্ট মিটিং আছে, ওর কিন্তু স্নান খাওয়া সব কিন্তু তাহলে তোমার উপর দায়িত্ব পড়বে। ও না না, স্কুল যাওয়া তো ভালো, ডিসিপ্লিন তৈরি হবে, তাই না? এসো বাবু, ঠাম্মির কাছে একটু মিষ্টি খেয়ে যাও। মামাম না, মামাম না 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 মামাম, ওর দাঁতে অলরেডি ক্যাভিটি হয়ে গেছে, ওকে দিও না মিষ্টি। ঠাকুমার ভালোবাসা তুমি আর কি বুঝবে বৌমা। মামাম সেই রাতের কথা মনে আছে তো, দাঁতের যন্ত্রণায় সারা রাত কষ্ট পেয়েছিল, আমি নিয়ে বসেছিলাম, এবারে কিন্তু বাড়াবাড়ি হলে আমি তোমার ঘরে দিয়ে আসবো। আমিই খাই। কি গো বৌমা, নাতি এখনো ঘুমায়নি? রাত 11টা বাজেছে। ও না, ও রা না মামাম আজকে প্রচন্ড জ্বালাচ্ছে। আরে ওরকম গায়ে থাবড়ালে কি ঘুমায়? বাচ্চাদের গান গেয়ে গল্প বলে তবেই তো ঘুম পাড়াতে হয়। মামাম দেখো না মামাম, তাই তুমি একটু গান গিয়ে গল্প করে এসো, আমি আর পাচ্ছি না, আমার আর শরীর দিচ্ছে না মামা, প্লিজ প্লিজ। না 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 না, আমার রাত 11টার থেকে সিরিয়ালের রিপিট টেলিকাস্ট আছে, তুমি ঠিক পারবে পারবে, পারাও ঘুম, আমি যাই।